আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, এই তো আজকের ব্লগটি আমি শুরু করেছি প্রায় দুপুরবেলা থেকে। এখন দুপুর প্রায় 12:30 বাজছে। তো ওই সময় আমি দুপুরে রান্নাবান্না যখন করছিলাম তো তখন ক্যামেরাটা অন করেছি। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছিলাম কাঁঠালের বিচির ঘন্ট। তো অনেকগুলো কাঁঠালের বিচি জমা ছিল, তো সেগুলোকে ভাবলাম যে ঘন্ট করি। আর তার সাথে থাকছে হচ্ছে বেগুনের চাক ভাজি, আর একটু গরুর মাংসও বের করে রেখেছি, গরুর মাংস ভুনা করব। তো আজকের মেনুতে এগুলোই থাকবে দুপুরে। তো সময়টা হাতে খুবই কম ছিল, এজন্য অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। সবটা ডিটেলসে শেয়ার করতে পারবো না, অনেক বেশি কাজ আছে হাতে। তো এই তো এখন আমি বাবুকে একটু চুলগুলো কেটে দিচ্ছিলাম। তো অনেকটা বড়ই হয়ে গিয়েছে চুলগুলো। তো যেহেতু এখনও গরম আছে, শীতের সময় তো আর চুল চেঁচে দিতে পারবো না, তাই এখন চুলগুলো চেঁচে দিচ্ছি। চুল চেঁচে দিলে হয় কি, মনে হয় খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। বাবু চুলগুলো খুব পাতলা, এজন্য আমি ঘন ঘন চুলগুলো চেঁচে দিই। তো যাই হোক, তারপরে অনেক কষ্টে কিন্তু একটুখানি চুল কেটেছি। ও মানে চুলগুলো আমাকে কাটতে দিবেই না, অনেক জোর করে কেটে দিয়েছিলাম। তো ওই সময় কিন্তু আমি আর চুল কাটতে পারিনি, ও আর মোটেও কাটতে দিল না চুলগুলো। তো তারপরে হচ্ছে নদীর মাছওয়ালা এসেছিল, তো তখন আমি কিছু নদীর মাছ কিনেছি। তো সেই মাছগুলো কিনেছি, তো অনেক প্রশ্ন করছিল কি কিনলে। তো যাই হোক, এই তো আমি দেখুন সুন্দর কিছুটা মাছ কিনে এনেছি। তো মাছগুলোর নাম কি আমি নিজেও জানি না, আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর এই মাছের মধ্যে একটি মাছ আরেকটা মাছকে খেয়ে নিচ্ছিল, এটা দেখে আমার বাবু বারবার বলছিল ওটা তুলো, হাতে তুলো। তো ওইটা হাতে তুলে ওকে একটু দেখাচ্ছিলাম। তো যাই হোক, অনেকটা সময় ধরে কিন্তু মাছগুলোকে আমি বেছে নিয়েছি। আমি কিন্তু মাছ মানে বড় মাছও কাটতে পারি না খুব একটা, আবার ছোট মাছ তো পারি না বাছতে। তো ওর বাবা শুনে বলছিল তুমি একা একা কেন ছোট মাছ কিনেছো, আমি তো নেই, কেন ছোট মাছ কিনলে, এত কষ্ট করলে। তো যেহেতু আজকে মন চাইলো তাই কিনেছি, অনেকটা কষ্টও হয়েছে। তো মাছগুলো কেটে ধুয়ে কিন্তু আমি আলু দিয়ে চচ্চড়িও করে নিয়েছি। তো আজকের রান্নায় কিন্তু অনেকগুলো কিছুই হয়ে গেল। এর মধ্যে কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাও দেখতে পারলেন। আর প্রচুর বৃষ্টির কারণে আমি চারিদিকে জানালা দরজা সব বন্ধ করে দিয়েছি। আর তারপরে এই তো হচ্ছে বাবু বসে বসে টিভি দেখছে। এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে। তো বাবু বসে বসে টিভি দেখছে। আর ওই যে দেখুন ওর মাথার কি একটা অবস্থা। আমি এতটুকুই কিন্তু চুল কাটতে পেরেছি, মানে আজকে আর এর বেশি কাটতে পারিনি, আবার আগামীকালকে ট্রাই করে দেখব। তো যাই হোক, এরই মধ্যে সন্ধে হয়ে গিয়েছে, বৃষ্টিও আলহামদুলিল্লাহ থেমে গিয়েছে। তো বাবু একটু বেলকনিতে এসেছিল, আসলে বড় বাবু বাইরে গিয়েছিল, তো তাই ও বেলকনিতে দাঁড়িয়ে ওর ভাইকে ডাকছিল। তো যাই হোক, এখন ঘরে চলে এসেছে। আর ঘরে এসে হচ্ছে সন্ধ্যের জন্য একটু হালকা পাতলা নাস্তা তৈরি করেছিলাম। তো আজকে নাস্তার জন্য আমি হচ্ছে চা বানিয়ে নিয়েছি, আর বড় বাবুর জন্যে হচ্ছে দুধ নিয়েছি, আর বিস্কিট নিয়েছি, আর কিছু নেইনি। মানে আজকে অনেকটা কাজ করা হয়ে গিয়েছে, অনেকটা রান্না বান্না হয়ে গিয়েছে। তো আজকে আর ভারী নাস্তাও কিছু করতে ভালো লাগছিল না। বিস্কিট চানাচুর এগুলো দিয়েই না আজকে সন্ধ্যের নাস্তাটা আমি করে নেব। আর আমার বাবু আবার চা খেতে খুব একটা পছন্দ করে না, যদিও চা খায় তাহলে শুধু চায়ে বিস্কিট ভিজিয়ে খাবে, আর চাটা ওই রকমই রেখে দেবে। তো আজকে ওকে আমি দুধ জাল করে দিয়েছি। অন্য সময় দুধ প্রতিদিন রাতে শোয়ার সময় দেওয়া হয়, তো আজকে ভাবলাম সন্ধ্যের সময় দিয়ে দেই। আরও যে ছোটো বাবু কিন্তু বিস্কিটগুলো খুব সুন্দর করে চায়ে ভিজিয়ে খাচ্ছিল। তো আজকে এতটুকুই ভিডিও করেছিলাম। তো তারপরে আবার পরদিন সকাল থেকে ক্যামেরাটা অন করে ফেলেছে। তো এখন হচ্ছে আমি বাবুর জন্য নুডলস বানাচ্ছিলাম। সকালে বাবু নাস্তা নিয়ে যায়নি, টিফিন নিয়ে যায়নি, তো এই জন্য হচ্ছে আমি ওর জন্য নুডলসের স্যুপ তৈরি করছিলাম। আর এখন আমি চলে যাব বাবুর মাদ্রাসায়। অনেক দিন বাবুর মাদ্রাসায় যাওয়া হয়নি, যেহেতু আগামীকালকেই পরীক্ষা আছে, তো এই জন্যে আজকে যাব, মানে গিয়ে ওর পরীক্ষার ফিস সব কিছু দিয়ে আসব। তো এই জন্যেই
হচ্ছে এসেছি মাদ্রাসায়। তো এই তো এসে দেখি যে বাবু সুন্দর বসে আছে। আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে, ও বাহিরে বসে আছে, যেহেতু ওর কাছে আজকে টিফিন নেই, ও এমনিতেই বসে আছে। তো এই হচ্ছে আমার বাবুর মাদ্রাসা, আর এই হচ্ছে মাদ্রাসার পরিবেশ। কি বলবো, আমাদের দেশের সরকার প্রত্যেকটা স্কুল কলেজের দিকে ফোকাস দেয়, উন্নত করে, কিন্তু এই মাদ্রাসাগুলোর দিকে কখনোই হয়তো নজর দেয় না, সেজন্যই ঠিক এরকম অবস্থা। এই মাদ্রাসাগুলো সবগুলোই কিন্তু ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তৈরি করা। সরকারি উদ্যোগে এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো মাদ্রাসা তৈরি হয়েছে। তো যাই হোক, তারপরেও দিয়েছি। মাদ্রাসা যেমনই হোক, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তারপরে আমি মাদ্রাসা থেকে কিন্তু আম্মুদের এখানে চলে এসেছি। আপনারা জানেন যে আমার আম্মুর বাসা মাদ্রাসার খুব কাছেই। তো আমি মাদ্রাসায় আসলে কিন্তু আম্মুদের এখানে না এসে কখনোই বাসায় সরাসরি যাই না। তো আম্মুর কাছে আসার পরে আম্মু বলল যে চলো আজকে তোমাকে পটলের পাতার তেলাকুচে পাতা এগুলোকে বলা হয় আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি বলে জানি না। তো সেই পাতা দিয়ে আম্মু হচ্ছে বড়া ভেজে দিচ্ছিল। এটা আমার আবার খুবই ভালো লাগে। তো আম্মুকে বললাম তুমি কোথায় পাবা? তো আম্মু বললো ছাদে না অনেকগুলো হয়েছে, চলো পেরে নিয়ে আসি, তারপরে হচ্ছে বড়া ভাজি। তো এই তো আম্মু হচ্ছে সেই যেই কথা সেই কাজ, আম্মু এখন আমাকে বড়া ভেজে দিচ্ছে। আর এগুলো আমার ছেলেও পছন্দ করে। আম্মু বলছিল যে ওয়ালিদ আসলে ওইগুলো দেখে খুব খুশি হবে। তো এই তো আম্মু এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে যাবে আরও অনেক কিছু ভাই আপুদের কাছে। তো আপনার এই ছোট্ট লাইকটা যদি আমার এতটা উপকার করতে পারে তাহলে কেন এতটুকু উপকার মানুষের করবেন না। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই যে দেখুন বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন গরম গরম ভাতের সঙ্গে বড়া খাচ্ছিলাম। আমার যে কি ভালো লাগছিল, জানি না কার কার এভাবে খেতে ভালো লাগে। আম্মু বলছিল যে তরকারি রান্না হয়েছে নাও, তো আমি বললাম যে না, তরকারি তো রোজই খাই, আজকে আমি বড়া দিয়েই ভাত খাবো। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভিডিও রিলেটেড যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।